একদিকে ঋতিক রোশন এবং জুনিয়র এনটিআরের ওয়ার 2, অন্যদিকে রজনীকান্ত এবং নাগার্জুনের কুলি। দুই সিনেমাই জমতে শুরু করেছে লড়াই। বলিউডের ওয়ার 2 এগিয়ে থাকবে নাকি দক্ষিণের কুলি এগিয়ে থাকবে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। ওয়ার 2তে রয়েছে তারকার মেলা। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ওয়ার 2 মুক্তি পেয়েছে গত 14 আগস্ট। 2019 সালের ওয়ার সিনেমার সিকুয়েল এটি। পজিটিভ এবং নেগেটিভ দুই রকম রিভিউই পাওয়া যাচ্ছে ওয়ার 2কে নিয়ে। ওয়ার সিনেমার মেন কাস্টে অভিনয় করেছিলেন ঋতিক রোশন ও টাইগার শ্রফ। তবে এবার ওয়ার 2তে ঋতিকের সঙ্গে অভিনয় করেছেন জুনিয়র এনটিআর। তাই তো এই সিনেমা নিয়ে উন্মাদনা এত বেশি। সমালোচকদের রিভিউতে উঠে এসেছে অ্যাকশন প্রেমীদের জন্য পারফেক্ট ট্রিট ওয়ার 2। সিনেমায় দুই হ্যান্ডসাম হাঙ্কের জাদুকরী কেমিস্ট্রি দেখা গেছে, সাথে রয়েছে তাদের দুর্দান্ত অ্যাকশন। আর ঋতিক মানেই তো অসাধারণ ডান্স। তাই অ্যাকশন, প্লট এবং ডান্স মিলে সিনেমাপ্রেমীদের জন্য পারফেক্ট এক কম্বিনেশন ওয়ার 2। ইতোমধ্যেই অনেক সিনেক্রিটিক ওয়ার 2কে হিট তকমাও দিয়ে দিচ্ছেন। সিনেমায় জুনিয়র এনটিআরও নজর কেড়েছেন। সিনেমার প্রথমার্ধে পুরোটা জুড়েছিলেন ঋতিক রোশন। তবে এখানে টুইস্ট আসে সিনেমার দ্বিতীয়ার্ধে, যা দেখে কারো কারো ভ্রু কুচকাতে বাধ্য। ওয়ার 2 সিনেমার শুরুটা হয় ফাইটিং দিয়ে। গল্পে দেখা যায় মেজর কবির এবং বিক্রম দুজনেই দেশপ্রেমিক, কিন্তু তাদের বিশ্বাস আলাদা। একজন শপথ নিয়েছে যে কোনো মূল্যেই মিশন সম্পন্ন করবে, অন্যজন বিশ্বাস করে শত্রুকে আগে বোঝা প্রয়োজন। এই দ্বন্দ্ব নিয়ে এগোয় সিনেমাটি। তবে গল্প একসময় ঋতিক এবং এনটিআরকে একে অপরের মুখোমুখি হতে হয়। ওয়ার 2 নিয়ে শুধু যে পজিটিভ রিভিউ আসছে তা কিন্তু নয়। অনেকে বলছেন ওয়ার 2 পুরোটাই টর্চার। শুধু জোরে মিউজিক আর স্লো মোশন এন্ট্রি ছাড়া সিনেমায় তেমন কিছুই নেই। দুর্বল গল্প, বাজে ভিএফএক্স এবং অনুমানযোগ্য টুইস্ট নিয়েও অভিযোগ করেছেন অনেক দর্শক। দুর্বল ভিএফএক্স দিয়ে জুনিয়র এনটিআরের সিক্স প্যাক বডি বানিয়ে হাসির খোরাক হয়েছে সিনেমাটি। ওয়ার 2 সিনেমার শুটিং হয়েছে ভারত, আবুধাবি, জাপান, ইতালি, স্পেন এবং রাশিয়া। প্রায় 400 কোটি রুপির বাজেটের সিনেমা এটি। সিনেমার জন্য ঋতিক পেয়েছেন 48 কোটি, জুনিয়র এনটিআর 30 কোটি, নায়িকা কিয়ারা আদভানি 15 কোটি এবং পরিচালক অয়ন 32 কোটি রুপি। এদিকে বলিউড যখন ওয়ার 2 নিয়ে মাতোয়ারা, তখন দক্ষিণ থেকে চোখ রাঙাচ্ছে রজনীকান্তের কুলি সিনেমা। রজনীকান্তকে একরকম গুরু মানেন ঋতিক রোশন। আর আজ সেই গুরু শিষ্য মুখোমুখি। 1986 সালে রজনীকান্তের ভগবান দাদা সিনেমাতে শিশু অভিনেতা হিসেবে অভিনয় করেছিলেন ঋতিক। আর এখন সেই বুড়ো জোয়ানের যুদ্ধের ডঙ্কা বাজছে। রজনীকান্তের কুলি তামিল সিনেমা হলেও এটি প্যান ইন্ডিয়ান সিনেমা হিসেবে মুক্তি পেয়েছে। হিন্দি, তেলেগু ও কন্নড় ভাষায় মুক্তি দিয়ে ওয়ার 2কে রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন রজনীকান্ত। আর রজনীকান্তের হাইপ তো সকলেরই জানা। একগাদা পাগলা ফ্যান তার সিনেমার জন্য সবসময় মুখিয়ে থাকে, তাই তাকে নিয়ে নতুন কিছু বলার নেই। আর কুলি সিনেমার পরিচালক হলেন লোকেশ কনরাজ, তাই সিনেমার ফেম কেমন হতে পারে তা নিশ্চয়ই বুঝতে পারছেন। সারা বিশ্বে অগ্রিম বুকিং থেকেই কুলি সিনেমাটি 80 কোটি রুপির মতো আয় করেছে। আর ওয়ার 2 সিনেমাটি অগ্রিম টিকিট থেকে প্রায় 20 কোটি রুপির মতো ব্যবসা করে। অগ্রিম বুকিংয়ের দিক থেকে ওয়ার 2 এর থেকে কুলি অনেকটাই এগিয়ে। এমনকি বিদেশেও এগিয়ে রজনীকান্তের কুলি। আমেরিকায় রজনীকান্তের কুলি প্রায় 9 কোটি রুপির বেশি অগ্রিম বিক্রি থেকে আয় করেছে। সে তুলনায় ওয়ার 2 সিনেমা মাত্র 1.5 কোটি রুপির মতো অগ্রিম বিক্রি করেছে। 400 কোটি রুপি বাজেটের সিনেমা কুলি। তামিলে সিনেমায় একদিকে দেখা যাবে রজনীকান্তের সোয়াগ, অপরদিকে দেখা যাবে দক্ষিণী সুপারস্টার নাগার্জুন আক্কাইনিনিকে নতুন রূপে। লোকেশের এই সিনেমায় ভিলেন চরিত্রে দেখা গেছে নাগার্জুনকে। এমনকি কুলি সিনেমায় ক্যামিও দিয়েছেন আমির খান। তাই সব মিলিয়ে কুলি হতে চলেছে পারফেক্ট জ্যাম। আর ইতোমধ্যেই সিনেমা নিয়ে উদযাপন করছে দর্শকরা। তাই বলা যায় বলিউড বনাম দক্ষিণ এখন কেহ কারে নাহি ছাড়ে।